হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো এডুকেশন। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা আলোচনা করতে চলেছি অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ দল বিশ্লেষণ। তোমাদের পাঠ্য যে পড়াগুলো ছিল সেই পড়াগুলো পড়ানোর সময় আমি দল বিশ্লেষণ ছিল সেই দল বিশ্লেষণ করিয়েছিলাম। সেই দলটা এখন বিস্তারিত আমরা আলোচনা করব। চলো দেখা যাক। তো প্রথমেই কি আছে? দল। আমাদের জানতে হবে যে দল কাকে বলে। দল হলো বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসের দ্বারা কোনো শব্দের যে অংশটুকু উচ্চারিত হয় তাকে আমরা দল বা অক্ষর বলে থাকি। মানে কি, তোমরা যেমন ধরো একটা কিছু বিদ্যালয়, এই যে এই শব্দটাকে যতটুকু একবারে বাকযন্ত্রের মানে কি গলার যে একবারে তোমরা যতটুকু উচ্চারণ করতে পারছো, প্রথমে কি হবে? বিদ দ লয়, এই যেভাবে সিলেবেল কেটে ইংরাজি থেকে কি বলা হয়? সিলেবেল। তো তাহলে বোঝা গেল এই দলকে আমরা কয় ভাগে ভাগ করছি। দলের শ্রেণীবিভাগ, দলকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা স্বরান্ত বা মুক্ত দল, ব্যঞ্জনান্ত বা রুদ্ধ দল। আমি প্রথমেই বলেছি যে এইগুলোকে আমরা একটা চিহ্ন দ্বারা মনে রাখব। মুক্ত দলকে আমরা এই চিহ্ন দ্বারা, চাঁদের মতো একটা চিহ্ন, মানে এই চিহ্নটা। আর রুদ্ধ দলকে আমরা এই যে এই ড্যাশ চিহ্ন দ্বারা, মানে এই চিহ্ন দ্বারা মনে রাখব। মুক্ত দল কাকে বলছে? যে দলের শেষে স্বরধ্বনি থাকে বা যে দলে একটিমাত্র স্বরধ্বনি তাকে স্বরান্ত বা মুক্ত দল বলা হয়। শেষে স্বরধ্বনি থাকায় এদের উচ্চারণ প্রলম্বিত হয়ে থাকে। যেমন আসে, আসেটা কি? এই যে আসে, আসে মানে আ সে, এটা একটা একটা করে এর শেষে কি আসছে? স্বরধ্বনি আছে। সে আসে, সের কি? সে এ আছে। তো এই দুটো দলই কি? মুক্ত দল। তারপরে কি আছে? ব্যঞ্জনান্ত বা রুদ্ধ দল। যে দলের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে তাকে ব্যঞ্জনান্ত বা রুদ্ধ দল বলে। যেমন ভুল, মাছ, বল। দেখো এগুলো একবারের উচ্চারণে কি? ভুল, লাস্টে ব্যঞ্জন ধ্বনি ল। মাছ ছ, বল বলে কি? বল বলে শেষ হয়ে যাচ্ছে ল, কোনো স্বরধ্বনি আসছে না। তাহলে এগুলো কি? রুদ্ধ দল। এখানে কয়েকটা দেওয়া আছে, এগুলো করতে হবে। ব্যাকরণে দল শব্দটির অর্থ। ব্যাকরণে দল শব্দটির অর্থ কি আছে? অক্ষর, পাপড়ি, জনতা, বর্ণ সমষ্টি। ব্যাকরণে দল শব্দের অর্থ অক্ষর। অনেকে পাপড়ি ভাবো, পাপড়ি হবে না, অক্ষর হবে। 2 নাম্বারটা, আমি অষ্টম শ্রেণীতে পড়ি বাক্যটিতে মোট দল সংখ্যা হলো। তাহলে এটাকে আমরা করে দেখি। আমি অষ্টম শ্রেণীতে পড়ি। আমি মুক্ত দল রুদ্ধ দলের চিহ্ন আগেই দেখিয়ে দিয়েছি। তাহলে এখানে আমরা করি। আমি কটা হলো? দুটো। অষ্টম, অষ্টম এখানে দুটো দুটো চারটে হয়ে গেল। শ্রেণীতে পড়ি, তাহলে কি? আমি দুটো মুক্ত, অষ্টম দুটো রুদ্ধ, শ্রেণীতে পড়ি। তাহলে কটা হচ্ছে? 9টি। সঠিক উত্তর হবে 9টি।
তারপরের প্রশ্ন, উচ্চারণ শব্দটির দল বিশ্লেষণ করলে হবে। কি আছে? উচ্চারণ প্রথমটা হবেই না, দ্বিতীয়টা আমি করে দেখাই। প্রথমটা উচ্চারণ, তাহলে কি হলো? কোনটা হচ্ছে? ক্ষয়েরটা। সঠিক উত্তর হবে খ। অষ্টম শ্রেণীর বিভিন্ন বিষয়ে সাজেশনস, নোটস, মক টেস্ট দিতে এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড টার্মের কোশ্চেন পেপারের সাজেশন পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট www.infoeducations.com এই ওয়েবসাইটে অবশ্যই ভিজিট করে এসো। এছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেল যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, এগুলোই তোমরা জয়েন হয়ে যেতে পারো। লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক করো। আর আমরা যে প্রশ্নগুলো তোমাদের করছি সেগুলো অবশ্যই কমেন্টে জানাও। আর তাছাড়া তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেগুলোও কমেন্ট করে জানাতে পারো। দল বিশ্লেষণ করো। প্রথমে কি আছে? বিদ্যাসাগর। বিদ্যাসাগরকে দল বিশ্লেষণ করলে কি হবে? সাগর, তার মানে কি? বিদ রুদ্ধ, দা মুক্ত, সা মুক্ত, গর রুদ্ধ, দুটো মুক্ত দুটো রুদ্ধ। তারপরে কি আছে? আকাশ পাতাল, আকাশ পাতাল মানে আ মুক্ত, কাশ রুদ্ধ, পা মুক্ত, তাল রুদ্ধ, দুটো মুক্ত দুটো রুদ্ধ। পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নের কি হবে? সিলেবেল কাটো দেখো। পাঁচ ফোড়ন, তাহলে পাঁচটা কি? রুদ্ধ, ফো মুক্ত, রন রুদ্ধ, তাহলে এটা তিনটে দল হচ্ছে, দুটো রুদ্ধ একটা মুক্ত। তারপরে আছে শির সেন্দু, তাহলে কি হচ্ছে? উচ্চারণে শির, শির সেন দু, এটাও দুটো রুদ্ধ একটা মুক্ত। বাসযাত্রী দল বিশ্লেষণটা তোমরা কমেন্ট করে আমাকে বলবে যে কি হবে। তারপর আছে নৌকাডুবি। কি হবে দেখো? নৌকা ডুবি, এটা নৌকা ডুবি, চারটি হলো যে মুক্ত দল। তারপরে শ্যামলিমা। শ্যামলিমাটা কি হবে? আর তারপর আছে ব্যাকরণ। এই যে প্রথমে বললাম বাসযাত্রী, তারপরে শ্যামলিমা, ব্যাকরণ, এই তিনটে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে কি উত্তর হতে চলেছে। তারপরে আছে অকাল বোধন। কি হবে দেখো? অকাল বোধন, অমুক্ত, কাল রুদ্ধ, বো মুক্ত, ধন রুদ্ধ, তাহলে দুটো মুক্ত দুটো রুদ্ধ, মোট চারটে দল। রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ অনেকবার করানো হয়েছে, আবারও করে দিচ্ছি।
কি হবে বলো তিখিনি তোমরা? র, হ্যাঁ একদম, বিন, দ্র, নাথ। র মুক্ত, বিন রুদ্ধ, দ্র মুক্ত, নাথ রুদ্ধ। 4টে দল, 2টো মুক্ত, 2টো রুদ্ধ। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।